नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी शेयर करब पुई शाकेर रेसिपि। पुई शाक किन्तु आमादेर सबार बाड़ीते प्रायशई हये थाके। ता आमी एकटु अन्यभावे एई पुई शाकेर रेसिपिटा बानिয়েছি ताई तुम्हादेर साथे शेयर करছি। আর আমি এই পুঁই শাকটা বানাবো মাছের ডিম দিয়ে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি সবার এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো চলো পুঁই শাকের রেসিপিটি শুরু করছি। এখানে দেখো আমি পুঁই শাক কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে নিয়েছি আর কয়েকটা পাতাও নিয়েছি আর নিয়েছি টুকরো করে আলু আর নিয়েছি পটল আর কুমড়ো নিয়েছি। আর এখানে দেখো আমি রুই মাছের ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতো বেসন। বেসন খুব একটা আমি বেশি দেবো না, তাহলে ডিমের টেস্টটা পাওয়া যাবে না। এজন্য আমি 2 চামচ মতো বেসন দিয়ে ভালো করে সব কিছু ডিমের সাথে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে দেখো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি লঙ্কা, নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরে নিয়েছি। আদা জিরেটাকে আমি পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নেওয়ার পরে দেখো আমি গ্যাস জেলে কড়াই বসে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। প্রথমেই আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। দেখো দেখতেই পাচ্ছ চামচে করে বড়ার আকারে দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তো এবার তুলে নিচ্ছি বড়াগুলোকে। এবার দেখো কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পটলের টুকরো আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। এবার এগুলোকে একটু ভেজে নিলাম আমি প্রথমে। এবার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। অবশ্যই গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আরেকটু আমি ভেজে নেব সব কিছু একসাথে। এবার ঢাকা দিয়ে আমি আবারও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে বাটা, সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে সব সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। এই পুঁই শাকের চচ্চড়িতে কিন্তু আমি আর কোনো মশলা দেব না, শুধু আদা জিরে বেটে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। পরিমাণ মতো জলটা আমার দেওয়া হয়ে গেছে। যেহেতু এটা খুব একটা বেশি ঝোল হবে না, সেই বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকাটা আমি খুলে নিয়েছি 5 মিনিট পরে। সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু আমি লবণ দিয়ে দিলাম, লবণের একটু প্রয়োজন আছে সেই জন্য। এবার যে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। মাছের ডিম দিয়ে পুঁই শাক খেতে অসম্ভব সুন্দর হয়। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।